নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে গরমের ছুটি শেষ হয়ে গেছে এবং আবারও আগের মতো স্কুল চালু হয়েছে, কিন্তু এরই মাঝে শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছুক্ষণ আগেই একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে মর্নিং স্কুলকে কেন্দ্র করে। অর্থাৎ মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে সময়সূচিতে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। সেক্ষেত্রে প্রাথমিক স্কুলগুলির পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলেই কি মর্নিং স্কুল অর্থাৎ সকালের স্কুল হবে, আর যদি হয় তাহলে কবে থেকে এই মর্নিং স্কুল চালু হচ্ছে এবং কতদিন চলবে সেই বিষয়ে শিক্ষা দপ্তর কি জানিয়েছে নোটিশে, সেই নোটিশটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। একদম শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়ে যাওয়া যে নোটিশ সেটাই আপনাদের সামনে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। পশ্চিমবঙ্গের স্কুলের মর্নিং স্কুলকে কেন্দ্র করে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে কি বলা হয়েছে সেটা জানাবো, তারপরেই কিন্তু আপনাদেরকে অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দেব। তো দেখুন, বলা হয়েছে মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি প্রকাশ, তীব্র তাপপ্রবাহের কারণে সময়সূচিতে পরিবর্তন। বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গ্রীষ্মের ছুটির পর 2রা জুন 2025 তারিখে বিদ্যালয়গুলি পুনরায় খোলার সাথে সাথেই কিছু জেলায় কিন্তু মর্নিং স্কুল করানোর সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। আবার কিছু জেলা এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনের অপেক্ষায় কিন্তু রয়েছে। তো কি নোটিশ প্রকাশিত হয়েছে সেটাই আপনার সামনে এবার তুলে ধরবো। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে আজকের তারিখে, অর্থাৎ 2/6/2025। এটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া জেলার যে প্রাথমিক শিক্ষা সংসদ রয়েছে সেখান থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তো কি বলা হয়েছে দেখুন, খুবই ছোট্ট নোটিশ। এখানে জাস্ট বলা হয়েছে যে বাঁকুড়া জেলাতে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে কিন্তু মর্নিং স্কুল করানো হবে এবং এটা চলবে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4ঠা জুন পর্যন্ত চলবে আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ পরবর্তীকালে যদি এই মর্নিং স্কুলের বিষয়ে আবার কোনো নোটিশ দেওয়া হয় তাহলে কিন্তু যেমন চলছে এভাবেই স্কুলটি চলবে, নইলে 4 তারিখ পর্যন্ত কিন্তু এই সকালে স্কুল চলবে সমস্ত প্রাথমিক এবং জুনিয়র যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে। এছাড়াও পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা সংসদ রয়েছে সেখান থেকেও কিন্তু প্রকাশিত হয়েছে নোটিশ এবং এটিও প্রকাশিত হয়েছে আজকের তারিখে 2/6/2025। তো এখানে যেটা বলা হয়েছে এই নোটিশে কিন্তু একটু অন্যরকম বলা হয়েছে বিষয়টি। সেটা হচ্ছে এখানে অনুমতি চাওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা দপ্তরের কাছ থেকে যে পারমিশন ফর মর্নিং শিফট অফ দ্য প্রাইমারি স্কুল ইন দিস ডিস্ট্রিক্ট, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলাতে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই সমস্ত জেলাতে যাতে সকালে স্কুল করানো হয় তার জন্য শিক্ষা দপ্তরের কাছে কিন্তু একটা অনুমতি চেয়ে নেওয়া হয়েছে। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে যে বর্তমানে যে ওয়েদার রয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ কিন্তু চলছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে কয়েকদিন কিন্তু এইভাবেই আবহাওয়া থাকবে, অর্থাৎ হিট ওয়েভ একটা চলবে। 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বর্তমানে রয়েছে, পরবর্তীকালে কিন্তু এই তাপমাত্রা আরও বাড়তে পারে। তো তার জন্য সকালে স্কুল করার একটা অনুমতি চাওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের তরফ থেকে শিক্ষা দপ্তরের কাছে। এবং বলা হয়েছে যে প্রাইমারি স্কুলে যে সমস্ত পড়ুয়া রয়েছে তাদেরকে অবশ্যই যে ড্রিঙ্কিং পিরিয়ড, অর্থাৎ একটা স্কুলের যে পড়াশোনার পাশাপাশি একটা ড্রিঙ্কিং পিরিয়ড থাকবে, অর্থাৎ জল পান করার একটা সময় থাকবে, সেখানে ওআরএস বা গ্লুকোজ কিন্তু তারা খাবে। এই বিষয় কিন্তু বলে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরকে যে যাতে তারা অনুমতিটা দেয় এবং অন্তত 4 সপ্তাহ বা তার বেশি যাতে এই সকালে স্কুল চলে সেই বিষয় কিন্তু বলে দেওয়া হয়েছে। তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বর্তমানে এই যে তাপপ্রবাহ চলছে এখানে সকালে স্কুল করাটা ঠিক হবে কিনা বা স্কুল ছুটি দেওয়াটা উচিত হবে কিনা 7 থেকে 10 দিনের জন্য, আবার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে একটু ব্যক্তিগত মতামত আপনাকে জানাবো, সেটা অবশ্যই আপনারা শুনবেন, তারপর আপনাদের মতামত জানাবেন। পরিকল্পনাবিহীন যে এই ছুটিটা চললো, যেই মুহূর্তে ছুটি দেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু কিছুদিন
তাপমাত্রা কমেছিল বা বিগত এক সপ্তাহ 2 সপ্তাহ আগে কিন্তু বৃষ্টির জন্য তাপমাত্রা কমেছিল, তো সেই সময় যদি স্কুলগুলি খুলে দেওয়া যেত এবং জরুরি অবস্থায় যদি স্কুলগুলিকে ছুটি দেওয়া হয়, সেই রকমভাবে যদি ক্লাস করানো হয়, তাহলে সেই বিষয়টি কেমন চোখে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, তো অবশ্যই পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানাবো, তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে মর্নিং স্কুল পরবর্তীকালে সমস্ত জেলাতে হবে কিনা বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে সমস্ত স্কুল রয়েছে সেখানে হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো জানা যায়নি। তবে যদি প্রাথমিক বিদ্যালয়গুলিতে সকালে স্কুল হয় তাহলে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতেও হয়তো সকালে স্কুল হয়ে যাবে, পরবর্তীকালে হয়তো নোটিশ চলে আসবে। তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আসবো, তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।